আজকে যারা সরকারে আছেন, অন্তর্বর্তী সরকারে, এদেরকে যদি ভোটে দাঁড়াতে বলে, এরা ভোটে দাঁড়াবে? তারা নিজের নিজের পেশায় সাকসেসফুল। ডক্টর ইউনূস নিজেই বলেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভায় এই ধরনের একটা বিষয়ের উপরে একটি আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করার জন্য। 15 বছর স্বৈরাচার ছিল, কত রক্ত গেছে, জীবন গেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এক নদী রক্ত পেরিয়ে তারপরে স্বৈরাচারকে উৎখাত করেছি। ও এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। এখন আর সেই সংগ্রাম আমাদের সামনে বিভীষিকা তৈরি করে না। এখন পথ দিয়ে চলবার সময় ডাইনে বাই দেখি না কোনো এইচবি ডিবি আছে কি না, ডিজেফআই আছে কি না। এখন রাত্রে ঘুমাতে ভয় পাই না। এখন মনে হয় একটা মুক্ত স্বদেশ, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, ইচ্ছা মতো কথা বলতে পারি। লড়াইয়ের প্রথম পর্যায়টা শেষ হয়েছে, স্বৈরাচারকে পরাজিত করেছি, এখন তার দ্বিতীয় পর্যায় শুরু। লড়াইটা যখন হচ্ছিল তখনই আমরা বলেছি আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা এই রাষ্ট্রটাকে বদলাতে চাই, এই প্রশাসনটা বদলাতে চাই, আমরা একটা নতুন দেশ গড়তে চাই। যেই কথা এইবার শিক্ষার্থীরা আন্দোলনের মধ্যে বললেন, নিশ্চয়ই আমরা বুঝি আগের ওই পর্যায়ের সঙ্গে বর্তমান পর্যায়ের একটা গুণগত পার্থক্য আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে, বলতে হবে, পরামর্শ দিতে হবে কি হলে সেই রকম একটা দেশ আপনারা পাবেন, যেই দেশ আপনার জন্য বাসযোগ্য হবে, আপনার জন্য সুখদ হবে, যেই দেশে আপনি নিজেকে একটা মূল্যবান নাগরিক মনে করতে পারবেন। আমরা যতগুলো দল আন্দোলন করছিলাম তারা মিলে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে এই জন্যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম, যেগুলোকে এখন সংস্কারের কথা বলা হচ্ছে। 7 দফা 14 দফা করবার পরে যুগপৎ আন্দোলনের মধ্যে 31 দফায় আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু ইতিহাস হচ্ছে এই যে প্রেক্ষাপটটা বদলে গেছে। আমরা একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারিনি কীরকম করে এই সংস্কার বাস্তবায়িত হবে, কারা বাস্তবায়ন করবে। কারণ আমরা দেখছি যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন, তারা ক্ষমতায় যান, ক্ষমতায় গেছেন যারা আন্দোলনটা করেছে, তারা যাদের কথা বলেছেন। এবং এই মানুষগুলো আমাদের ধারণার সঙ্গে, আমাদের বক্তব্যের সঙ্গে যে পরিচিত আছেন তাও আমরা জানি না। এই কারণেই আমি মনে করি আমরা যাই বলেছি আগে সেগুলো আবার পুনর্বিবেচনা, পুনর্মূল্যায়ন করা দরকার। আজকের এই আলোচনায় যে বিষয় আছে আমি তার মধ্যে থাকি।